হ্যালো এভরিওয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. ওকে। তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। সো সবাই আশা করি সবার কাছে গত লেকচারের ভিডিওটা আছে, রাইট? প্লিজ রেসপন্স, সবার কাছে কি ভিডিওটা আছে নাকি? জি স্যার। Yes, sir. ওকে, ফাইন। So how many of you have seen the video? স্যার আমি Could you please raise your hand, those who have watched the video? নিচে দেখো একটা বাটন ইয়া আছে, হ্যান্ড রেজ নামে, মোডের মধ্যে। না স্যার, এটা চেঞ্জ হয়েছে। রিঅ্যাকশনে চাপ দিলে ওইখানে হ্যান্ড রেজের অপশন আছে। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানেও ইয়ে আছে। হ্যাঁ, নতুন আপডেটে চেঞ্জ হয়েছে স্যার। ওকে। সো তোমাদের কি কি কুইরিজ আছে এখানে? ভিডিওটা দেখে কি কি মনে হয়েছে? কোন কোন জিনিসগুলো জানা দরকার, বা কোন কোন জিনিসগুলো তোমাকে কনফিউজিং মনে হচ্ছে ওখানে? আগে একটু ইয়া করি। হ্যাঁ, এক মিনিট আসছে। সো ওইখানে একটা তোমাদের সমস্যা ছিল যে আমরা ডাবলের এটা বলছিলাম, ডাবল পয়েন্টারটা, বাট ডাবল পয়েন্টারটা আমরা করতেছি না। সো এটা তোমাদের সিলেবাসে নাই, আমি ভিডিওতে করছিলাম, পরে ওটাকে ওই পার্টটা ডিলিট করে দিছি। সো তোমাদের ডাবল পয়েন্টার থাকবে না। হ্যাঁ, বলো এখন এখানে কি? স্যার ওই যে পয়েন্ট ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের এখানে ওই ভয়েড ফাংশনেও তো রিটার্ন দেয়া হয়েছে, মানে রিটার্নে কি কোনো সংখ্যা দেয়া হয় না, এই কারণে রিটার্ন হয়েছে? ও আচ্ছা, ওই ফাংশনটা রিটার্ন করে একটা ভয়েড টাইপের পয়েন্টার। অ্যাকচুয়ালি তোমাকে যে জায়গাটা তুমি ম্যালক করতেছো, ওই ম্যালকের জায়গাটাতে কিছু নাই। ওকে, সো এই জন্য ওই ভয়েড টাইপের একটা পয়েন্টার সে রিটার্ন করে, যে পয়েন্টটাতে অ্যাকচুয়ালি ভয়েড করে দেওয়া আছে। সো তুমি যে মেমোরিটা অ্যালোকেট করছো যতটুক, ওইটুকুর মধ্যে অন্য কোনো কিছু নাই। তার ডেটা টাইপ হচ্ছে জাস্ট তোমার 4 বাইট করে। মানে just ওই একটা তুমি রিটার্নটা সেখানে- কি ওই ভয়েডের রিটার্ন, ওই মেলোকের রিটার্ন? হ্যাঁ, ম্যালক করার পর রিটার্নটা ম্যালকের পয়েন্টার একটা রিটার্ন করে, ভয়েড পয়েন্টার রিটার্ন করে তারা। তাইলে এই ফাংশনের পরের স্টেপগুলোও কাজ করবে? সরি, মানে তাইলে ওই বলতে ফাংশনটার কি রিটার্ন করবে না, ফাংশনটা এক্সিকিউট হইতে থাকবে? মানে ওইটা আমি আসলে তোমার কথা বুঝতেছি না। ফাংশন রিটার্ন করবে মানে? ওই মানে একটা বিল্ট ইন ফাংশনের ভিতরে আপনি ম্যালক করছিলেন তো, তো এই কারণে হ্যাঁ আমরা হ্যাঁ, আমি ম্যালক নামে একটা ফাংশন লিখছিলাম। তো ওকে, ওইটা আমি তো আর কি ভয়েড ছিল, এই কারণে wait, বলতে। আমি স্ক্রিনটা শেয়ার করি, তো তুমি সেখানে তাহলে অনেক বেটার ইনসাইট পাবা। হ্যাঁ, বলো। কোথায়? এখানে ডাইনামিক অ্যালোকেশনে এটার কথা বলতেছো না? পয়েন্টার, ইন্টিজার, এটাই তো? জি স্যার। তো ম্যালক হচ্ছে একটা তোমার ফাংশন, ঠিক আছে, যার প্যারামিটার হচ্ছে একটা, সাইজ অফ দা হচ্ছে টোটাল সাইজ কত, সাইজ অফ দা মেমোরি যেটা অ্যালোকেট করবে সেটা। আর এটার রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড টাইপের। কিন্তু আমরা এখানে চাইতে পারি মানে ইন্টিজার টাইপের, ইন্টিজার পয়েন্টার টাইপের, বা যেটা চাইবো ওইটার একটা আমরা সেখানে পয়েন্টার দিয়ে দিলাম। আমার ব্যাপারটা কি বুঝছো? সো বাই ডিফল্ট সে রিটার্ন করে হচ্ছে ভয়েড টাইপের একটা পয়েন্টার। আমার কথাকে আমি বুঝাতে পারছি? রিটার্ন টাইপটা মানে এটা কাস্টিং, এখানে টাইপ কাস্টিং করা হচ্ছে। আমি ভিডিওতেও বলছি যে টাইপ কাস্টিং এখানে করা হয়েছে। টাইপ কাস্টিংটা আমার একটা খুব ফেভারিট টপিক। সো এই জায়গার মধ্যে ঠিক এই কাজটা করা হচ্ছে, টাইপ কাস্টিং করা হচ্ছে এখানে। একটা ভয়েড টাইপের একটা তোমার সেখানে পয়েন্টার আছে, সেই পয়েন্টারকে এখন টাইপ কাস্ট করে ইন্টিজার টাইপের একটা পয়েন্টার নিয়ে আসা হয়েছে। গট ইট? স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, তুমি আগে শেষ করো, তারপরে তোমারটা একটু পরে আসি। হ্যাঁ, বলো। এই ইফ ইকুয়াল টু
পয়েন্টার যদি নাল হয় তাহলে রিটার্ন ও করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো এই জিনিসটা বলতেছো যে এখানে কেন আমরা এটা ইফ ইকুয়াল টু নাল এটা আমরা কেন ইউজ করছি, ওকে ফাইন, এটা আমার ভিডিওতে বলা হয় নাই। সো এর কারণটা হচ্ছে ধরো আমি অ্যালোকেট করে যাচ্ছি, আসলে কাজটা হয় এই মেমোরিতে তোমার যখন আমরা সেখানে লোড করি একটা স্ট্যাক বলা হয়, একটা স্ট্যাকের হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে দুইটা সেখানে ইয়ে আছে, একটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি যেটাকে আমরা বলি র্যাম, ওকে, একটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি আর একটা হচ্ছে তোমার এই হিপ মেমোরি বলি, যেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রাম, সরি আমার বাজে হ্যান্ডরাইটিং এর জন্য আমি এক্সট্রিমলি সরি। একটা ফিজিক্যাল মেমোরি আর একটা হচ্ছে মেমোরি হিপ বলা হয়, এটা হচ্ছে হিপ, ওকে। এই জায়গাটা যেটা হয় যখন প্রোগ্রামটা রান করে প্রথমে তাকে একটা স্ট্যাটিক মেমোরি দিয়ে দেওয়া হয় এই হিপটা, ওকে, ব্যাপারটা কি জি স্যার। বুঝতেছো? সো এই হিপের মধ্যে আসলে তিনটা পার্ট থাকে, একটা থাকে স্ট্যাক, একটা থাকে মেমোরি, এরকম কয়েকটা জায়গা সেখানে থাকে, বুঝছো ব্যাপারটা? তো জি এই স্যার। জায়গার একটা পার্ট হচ্ছে ডাইনামিক মেমোরি, এখানে তিনটা পার্ট সেখানে থাকবে টোটাল, তার একটা পার্ট হচ্ছে ডাইনামিক মেমোরি বা স্ট্যাকের একটা পার্ট, স্ট্যাক থাকবে, হেডার থাকবে এবং হচ্ছে মাঝখানের পার্টটা, এই মাঝখানের পার্টটা হচ্ছে ডাইনামিক, প্রোগ্রামের উপর জন্য অ্যালোকেটেড থাকে। তো এখন কোনো কারণে প্রোগ্রামটা ধরো এই ডাইনামিক যে মেমোরির যেখানে জায়গাটা আছে এটাকে ওভারফ্লো করে ফেললো, সাপোজ সে কোনো একটা প্রোগ্রাম তুমি রান করছো ওইটাকে জায়গাটাকে ওভারফ্লো করে ফেলছে, তো এই জায়গাটাকে দেওয়ার মতো র্যামেও জায়গা নেই, র্যামটাও ফুল হয়ে গেছে। তো তখন তুমি যখন এটাকে অ্যালোকেট করতে যাবা তখন সে কি রিটার্ন করবে, একটা নাল, মানে সে তো তখন কিছু রিটার্ন করতে পারবে না, ঠিক আছে, তখন এটা তো তোমার একটা এরর। তো এররের কেসগুলোতে সে এখানে মেমোরিটা নাল রিটার্ন করে এই পয়েন্টারটা, এই ফাংশনটা, যখন দেখা যায় মেমোরিটা এখানে করা যায় না, অ্যালোকেট করা যাচ্ছে না, তখন সে এটা অ্যাসার্ট করে যে এটা নাল আর কি। ব্যাপারটা কি বুঝাতে পারছি? আর পরে রিটার্নটা দেয়া হয়েছে কি কারণে এখানে? কোনটা এখানে? হ্যাঁ, ও আচ্ছা, এটা হচ্ছে এই প্রোগ্রাম থেকে বেরোয় যাচ্ছি, শেষ আমার এখানে এই মানে প্রোগ্রামটা এইখানে থেকে তো আমি, এই প্রোগ্রামটা আর কি ভয়েড, তো এই কারণে শুধু রিটার্ন দেয়া হয়েছে। হ্যাঁ, এটা তুমি সেখানে রিটার্নটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, সেখান থেকে ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে যে এখানে নাল হয়েছে, পরবর্তী যে টাস্কটা সেই টাস্কটা সেখানে পারফর্ম করতে পারবে না, এরূপ তো আর হবে না এখানে। জি স্যার, মানে বুঝতে পারছি, কিন্তু আমরা তো জানতাম যে ভয়েড ফাংশনের আর কি কোনো রিটার্ন টাইপ হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, গট ইট। এটা হচ্ছে এটা রিটার্ন টাইপটা আসলে এরকম ইয়েতে না, রিটার্ন হচ্ছে তুমি ভয়েড ফাংশন রিটার্ন আছে, বাট সে কিছু রিটার্ন করতে পারবে না, রিটার্ন করবে ভয়েড রিটার্ন করবে, ওকে। জি স্যার। রিটার্ন টাইপটা হতে হবে ভয়েড, সো এখানে এই যে ভয়েড আছে তো। আর স্যার এই যে হিপটা মূলত কোথায় থাকে? হিপটা মেমোরিতেই তোমাকে লোড করা হয়, এটা হচ্ছে প্রোগ্রামের জন্য একটা পার্টিকুলার একটা হিপ দেওয়া হয়, পরে যখন প্রোগ্রামটা সেখানে রান করে তখন এই হিপটাকে মেমোরি ফিজিক্যাল অ্যাড্রেসে নিয়ে যাওয়া হয়। তো জি আমরা যে অ্যাড্রেসটা তোমাদের এখানে বলতেছি এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাড্রেস না, ওকে, জি এটা স্যার। ভার্চুয়াল একটা অ্যাড্রেস। সো এই অ্যাড্রেস ট্রান্সলেশন অনেক আছে, তো ওগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবা, সো আমরা ওই অত ডিটেলসে যাচ্ছি না এখনো। হুম, ওকে, নেক্সট কেউ একজন বলতেছিল কোনো প্রবলেমের কথা, রাইট? না, এটা দেখবো না, বিকজ এটা নেক্সট দিন তোমাদের এটা এই দুটো অফলাইন থাকবে। সো নেক্সট হচ্ছে তোমাদের নেক্সট ল্যাবের আগে তোমাকে এই দুইটা প্রবলেম আগে এখান থেকে বলে দেই। নেক্সট দিন অনলাইনের আগে একটু প্লিজ মিউট করো একটু তোমার যেই সাউন্ডটা আসতেছে। সো এখান থেকে নেক্সট দিন তোমাদের এই দুইটা প্র্যাকটিস প্রবলেম তোমাদের অফলাইন হিসেবে থাকবে এবং তোমরা এটাকে সাবমিট করতে হবে, আমি একটা উইন্ডো খুলে দিব, সেখানে সাবমিট করতে হবে। কোনটা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। আই হোপ যে তোমরা এগুলো সবগুলো জানো, স্টিং ক্যাট, স্টিং কপি, স্টিং ক্যাম্প, এগুলা কি কাজ করে। এমন কেউ কি আছে যেগুলো নিয়ে আরো কি দরকার? স্যার সেই সেটটা একটু মানে কনফিউশন ছিল স্যার। কোনটা শেষেরটা? HTRCPM। ও, এটা হচ্ছে স্ট্রিং কম্পেয়ার করে, এটা হচ্ছে দুইটা স্ট্রিং থাকবে, দুইটা স্ট্রিং এর মধ্যে সে কম্পেয়ার করে দেখবে, তো এটা তার উপর বেস করে -1 0 আর হচ্ছে 1 দিবে,
সো এটা তোমার লাইব্রেরি টু লাইব্রেরি ভ্যারি করতে পারে, যে সেখানে থেকে ডিপেন্ড করে যে তুমি কোন লাইব্রেরিটি করছো। অনেক লাইব্রেরিতে দেখা যায় মানে মেইন কাজ হচ্ছে এই তিনটা। তো যে দুটো তুমি কম্পেয়ার করতেছো সেটার মধ্যে বড় হলে যেটা বড় তার লেন্থটা দিতে পারে, মানে সরি আমি একটু কনফিউজ করে ফেলতেছি। স্ট্রিং কম্পেয়ার হচ্ছে তিন ধরনের, তোমার মানে অনেক ধরনের ইমপ্লিমেন্টেশন আছে। তো এখন তুমি সেখানে যেটা করতে পারো সিম্পলের জন্য, তোমাদের যেটা হতে পারে যে তুমি একটা স্ট্রিং নিবা, দুইটা স্ট্রিং নিবা। ফার্স্টের ইনপুট হিসেবে থাকবে দুইটা। এই দুইটা স্ট্রিং এর মধ্যে প্রথমটা যদি বড় হয় তখন সেই কেসে পজিটিভ 1 রিটার্ন করবা। দুইটা যদি সমান হয় তখন 0 রিটার্ন করবা। সেকেন্ডটা বড় হলে -1 রিটার্ন করবা। জি ক্লিয়ার স্যার। কি? সো এটা তোমরা করতে পারো। তো এক এক ধরনের ফাংশনে আসলে এটা এক লাইব্রেরিতে এক এক ভাবে লেখা। অনেক কেসে হচ্ছে লেন্থটা কতটুকু বড় ওইটা দিয়ে দেওয়া হয়। সো এটা আমার মনে হয় এটাই তুমি করো, -1 0 -1 1 রিটার্ন করবা যখন প্রথমটা বড়, 0 রিটার্ন করবা যখন দুটো সেম, আর -1 রিটার্ন করবা যখন লাস্টেরটা বড়। এই তো। স্যার বিল্ট ইন ইউজ করা যাবে না? না, বিল্ট ইন ইউজ করা যাবে না, এখান থেকে বলা আছে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো তুমি বিল্ট ইন কেন ইউজ করবা? স্যার লেন্থ দিয়ে তো সবসময় কম্পেয়ার করা যায় না। কি? স্যার দুইটা স্ট্রিং কি সেম কিনা সেটাই তো কম্পেয়ার করবো, তাই না স্যার? হ্যাঁ, তাহলে স্যার এটা কি শুধু লেন্থের উপর ডিপেন্ড করে? ক্যারেক্টারের উপর তো ডিপেন্ড করে। ক্যারেক্টার উপরে কেন ডিপেন্ড করবে? এটা শুধু লেন্থের উপর লেন্থ। ও আচ্ছা, লেন্থ ক্যারেক্টার, হ্যাঁ দুটার উপরেই করবে অ্যাকচুয়ালি। স্যার তাহলে আমাদের প্রতি ইন্ডেক্স ম্যাচিং করতে হবে না? হ্যাঁ, ম্যাচিং করতে হবে, রাইট? স্যার এদের কি সিপিপি দিয়ে করবো না সি দিয়ে করবো স্যার? আমি প্রেফার করব তোমরা সি প্রোগ্রামিং করো, যেহেতু তোমাদের কারোই আমাদের এখনো শেখানো হয় না C++। সো বাট কেউ যদি ইন্টারেস্টেড তুমি নিজে থেকে করো, আমার মনে হয় না এখানে কোনো সমস্যা আছে। এটা তোমাদের এটা স্যার আমাদের কি শেখানো হবে? সিপিপিটা এই কোর্সে শেখানো হবে না, এবং তোমাদের মনে হয় এখানে নেক্সট কোনো কোর্স আছে আমাদের না সিপিপি না সিপিপির কোর্স নাই। সো ফার আমি যতদূর জানি এটা নাই। সো আই গ্রাফিক্সটা অ্যাকচুয়ালি সিপিপি এর উপরই করা, বাট ওটা তোমাদের বোঝার আগেই তোমরা সিপিপি করে ফেলবে আর কি, এরকম। সো আমার মনে হয় যে তোমার সমস্যা নেই, যে তোমরা সিতে করো, এটা আসলে খুব একটা হবে না, সমস্যা হবে না। সিপিপি সি এর মধ্যে খুব একটা মানে যদিও বা সিনট্যাক্সের ডিফারেন্স অনেক কম, বাট অ্যাকচুয়াল লজিক্যাল এবং সেখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশনের দিকে অনেক ডিফারেন্স আছে। ওকে, সো আমার মনে হয় যে ওটাকে তোমরা পরে যদি সেখানে দরকার হয় তোমরা ইউজ করে নিতে পারবা। এটা আপাতত তোমাদের দরকার নাই, আমরা শেখাবো না আর কি। বাট তোমরা যদি এখনো কেউ ইউজ করতে চাও করতে পারো। সি বুঝিনি, সি দিয়ে কোড করে হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই, ওটা তো হবে। সিভিতে তো স্যার কিছু এক্সট্রা ফাইল আছে। হ্যাঁ বলো। স্যার আপনি একটা যে কোড করলেন যেটা ছিল আর কি, দেখাইছিলেন যে পাস বাই রেফারেন্সে স্যার, হুম। পাস বাই রেফারেন্সে স্যার আপনি ভ্যালু এন্ড পার্সেন্ট দিয়ে পাঠাইছিলেন স্যার। এটা তো স্যার মানে আমি আর কি রান করতে যে স্যার এরর খাইছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, সরি, এখান থেকে ওটা আমার কম্পাইলারের কাজটা করছিলাম, এটা খেয়াল করিনি। আসলে ওটা হচ্ছে কম্পাইলারে এখানে একটা এম্পারসেন্ট ছিল, যেমন এখানে কজ বাই রেফারেন্সের মধ্যে এইখানে তোমার ইতে দেওয়া লাগবে, বাট এখানে আর কোনো কিছু না। এই নিচে হচ্ছে তারা অ্যাকচুয়ালি কম্পাইলার এই কাজটা আমাকে করে দিচ্ছিল, কম্পাইলার এটা করে দেয়। তো ওইখানে ওটা লিখে রাখছে কম্পাইলার, যেটা একটা রেফারেন্স পাঠানো হচ্ছে আমাকে বোঝার জন্য আর কি। মানে তো স্যার এখান ওইটা থেকে এন্ড যখন পার্সেন্ট হবে না স্যার? না না ওইখানে ওটা এম্পারসেন্ট ওখানে কম্পাইলারে ছিল, মানে ওটা আমি কিন্তু দেইনি। ও আচ্ছা, কোড ব্লকসে তো কম্পাইলারে স্যার নাই স্যার। হ্যাঁ ওটা নাই, কোড ব্লকসে নাই। মানে তুমি সেখানে যদি একটু তুমি অ্যাডভান্সড ইয়াগুলোতে মানে টুলগুলো ইউজ করো, তখন দেখবা এরকম অনেক ফিডব্যাক তারা দেয়। কারণ আমাদের তো আসলে এই সব ছোটখাটো কোড করে তো আসলে নাই, আমাদের তো অ্যাকচুয়ালি আমরা তো প্রোডাকশন লেভেলে কিংবা ইন্ডাস্ট্রি লেভেলে আমাদের যখন কোড করতে হয়, তখন দেখা যায় এইরকম এপিআই কল বা বলে এটাকে তোমার এই মেথড কলের সময়, তখন এগুলো আর কি তারা বলে দেয় প্যারামিটার গুলো কি, ডেটা টাইপ কি রিটার্ন করতে চায়, এগুলো আর কি। স্যার এইখানে ওই যে n% সাইনটা আগে দেয়া হয়, এটা যদি মানে শুধু ভ্যারিয়েবল লেখা পরে n% দিই তাইলে কি সমস্যা হবে? মানে কল করার সময় n%? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমাকে সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। স্যার বলো।
স্যার একটা ফাংশন তো স্যার পয়েন্টারও রিটার্ন করতে পারে তাই না স্যার? হ্যাঁ, রিটার্ন করতে পারে অবশ্যই। আর স্যার সেক্ষেত্রে কি মানে পয়েন্টার যে ভ্যারিয়েবলকে পয়েন্ট করতেছে মানে ইনডাইরেক্টলি তো তাকেই রিটার্ন করতেছে। না, পয়েন্টারটা তোমার রিটার্ন করা সে মিন করতেছে হচ্ছে একটা তুমি অ্যারে টাইপের কিছু একটা রিটার্ন করবা, কোনো একটা পয়েন্টার রিটার্ন করবা। সো এটা তুমি যে কোনো কিছু তুমি করতে পারো, ওটাতে জাস্ট নট নেসেসারিলি যে তোমার কোনো পার্টিকুলার ইয়ে ওরকম না, তুমি যেটা বলতেছো। সো তুমি যে কোনো কিছু তুমি যে কোনো পয়েন্টারকে তুমি রিটার্ন করতে পারো। এখানে রেফারেন্সের ক্ষেত্রে ইন্টিজার যে n% x হয়েছে মানে এখানে কি অ্যাড্রেসটা ডিক্লেয়ার হয়েছে x এর? আচ্ছা, এখান থেকে যেটা আসলে এইখানের যে প্যারামিটার গুলা এক্স্যাক্টলি তুমি যেটা আমাদের যেটা পড়ছি কিন্তু ওইরকম না। প্যারামিটার গুলো একটু ডিফারেন্ট। সে যখন একটা অ্যাম্পারসেন্ট দেখতেছে সেটা মিন করতেছে এক্স এর যে ভ্যালুটা থাকবে সেটাকে একটা তোমার রেফারেন্স হিসেবে ধরে নিবে। এক্স এর ভ্যালু রেফারেন্সটা সে এখানে নিবে, ঠিক আছে? সে এখানে এক্স এর ভ্যালুর যে রেফারেন্সটা সেই রেফারেন্সটা নিবে। তোমার কথাটা কি বোঝা গেছে? এখানে তুমি জাস্ট যদি 10 লিখো তখন কিন্তু এটা হবে না। এখানে যদি তুমি 10 পাস করো তাহলে কিন্তু এটা এরর দিবে, ঠিক আছে? জাস্ট ভ্যালু লিখলে এখানে কি দিবে, সরি পাস বাই ভ্যালু না, এটা পাস বাই স্যার রেফারেন্স। রেফারেন্স আর অ্যাড্রেস কি সেম মিন করে? হ্যাঁ, একটা অ্যাড্রেস রেফারেন্স মানে হচ্ছে একটা অ্যাড্রেসের একটা লোকেশনটা, এটা একই জিনিস রেফার করা। আমি ওকে রেফার করে দিচ্ছি যে তুমি এর কাছে যাও ওর মেমোরিকে, আমার নিজের স্যার মেমোরি না দেবে অন্য কাউকে রেফার করে দিচ্ছি। বলো। স্যার আপনি হচ্ছে ওই যে মানে ম্যালোকে আর কি ডাইনামিক অ্যালোকেশনে স্যার যে ডিলেট ইউজ করছেন ওইখানে স্যার ইফ পিটিআর দিয়ে স্যার ডিলেট ফাংশন বলে না কি বলে স্যার এটা ইউজ করছেন যে মেমরি ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, স্যার এখানে মানে ইফ ইউজ করার কি প্রয়োজন ছিল? আচ্ছা, ইফ ইউজ করার প্রয়োজনটা ছিল ওই যে যেটা বললাম, পয়েন্টারটা যদি নাল হয়ে থাকে, এখানে যদি নাল হয়ে থাকে কোনো কারণে, স্যার না আর হলে তুমি তো স্যার ক্লোজ পয়েন্টারটা, হয়ে যাবে না স্যার? হ্যাঁ কিন্তু পয়েন্টারটাকে পরে তুমি এমন জায়গায় অ্যালোকেট করছো এখানে আর পয়েন্টার নাই, পয়েন্টার ভ্যালু নাল হয়ে গেছে, হতে পারে না? তুমি পয়েন্টারটা যখন এখানে ইউজ করছো, এইখানে যেটা তুমি ইউজ করছো এখানে তো কোথাও কোনো পয়েন্টে যেখানে এখন পয়েন্ট করা আছে পয়েন্টারটা তো না চেঞ্জ মানে করে স্যার দাও। আমরা তো নাল তো স্যার প্রথমে চেক করে আসলাম না। হ্যাঁ, এইখানে তুমি নাও চেক করছো, এরপরে তো তুমি পয়েন্টারটাকে চেঞ্জ করতে পারো, রাইট? পয়েন্টারকে এখন অন্য কোথাও অ্যাসাইন করছো, অন্য কোথাও ইয়েতে নিয়ে গেছো। মানে আমার স্যার কোশ্চেন ছিল কি স্যার এখানে ইফ যদি না দেই স্যার তাইলেও তো হ্যাঁ, ডিলেট হবে কাজ হবে, করতেছে। কাজ করবে, হ্যাঁ। তাইলে তো স্যার মানে ইফ তো আর আলাদাভাবে দেওয়ার কোনো দরকার। ইফটা আলাদা ভাবে দেওয়ার লজিকটা হচ্ছে যদি তোমার কোনো কারণে এখন মেমোরি অ্যালোকেটটা তুমি আগে থেকে ডিলিট করে থাকো, কিংবা তুমি যদি ধরো এটা হতে পারে যে তুমি এখন যে পয়েন্টে সে লোকেট করে আছে এটা আসলে নাল একটা পয়েন্ট, নালকে করা আছে, এটা হতে পারে যে তুমি সেখানে অ্যারেটাকে বারবার চেঞ্জ করছো, এই পয়েন্টারকে বারবার চেঞ্জ করে এবং যে পজিশনে সে করা আছে ওই পজিশনে কোনো অ্যালোকেশন নাই, তো তখন তো আর ওটাকে ডিলিট করতে পারবে না। ব্যাপারটা বোঝা ডিলিটের গেছে? কি সাইজ হয় মানে ওই ইন্ডেক্সে কোনো না 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 স্যার না না। নাল পয়েন্টার ডিলিট করলে সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ডিলিট ফাংশনটা সে মেমোরি কোনো লোকেশনকে সে মেমোরিকে কমান্ড দিবে। তো যদি যখন এখানে যা দেখে যে কোনো কিছু নাই তো তখন সে কি করবে? মানে রিফ্রেশ করবে? রিফ্রেশ করবে কি? এখন তো কিছু নাই তো, তাহলে কাকে ডিলিট, কলটা কার উপর করবে? কোনো প্যারামিটার নাই, তো তাহলে ডিলিট এরর করবে দিবে কাকে? স্যার? হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা। স্যার এটা কি অনেকটা এরকম আমরা একটা অ্যারে নিয়ে কাজ করলাম, কাজের শেষে অ্যারের একটা ইন্ডেক্স ডিলিট করতে করতে সবগুলো ডিলিট হয়ে গেল, সেক্ষেত্রে এইটা ইফ দিয়ে করলে বেনিফিট পাওয়া যাবে? একটা করে ইন্ডেক্স মানে বুঝিনি, একটা করে ইন্ডেক্স মানে? স্যার একটা অ্যারে নিয়ে আমরা কাজ শুরু করলাম, 10টা ইন্ডেক্সের একটা অ্যারে। ওকে ফাইন, 10 ইন্ডেক্স, ওকে। তারপর স্যার আমরা মানে যে মানে প্রোগ্রাম অনুসারে কাজ করতে করতে অ্যারে বিভিন্ন ইন্ডেক্স ডিলিট করলাম, তারপর স্যার প্রোগ্রামটা নাল হয়ে গেল, রাইট, সেক্ষেত্রে এটা বেনিফিট দিবে? 10 ইন্ডেক্স, হ্যাঁ ওটা হতে পারে। ওইটা তো ডিলিট করেই দিতেছে স্যার, এটা তোর প্রোগ্রামেরই টাস্ক স্যার, না তাইলে তো আর এখানে না, আমার মানে ডিলিট ও ইউজ যেটা করার কি দরকার? ও যেটা ইয়া করতেছে যে প্রত্যেকটাকে যদি ডিলিট করতে চায় এটা বলতেছে মনে হয়, রাইট? জি স্যার। প্রত্যেকটা এলিমেন্টকে, সো তখন তোমার সেখানে আলাদা করে যদি করতে চাও তখন আরেকটা নতুন পয়েন্টারকে তাকে অ্যাসাইন করে দিবা ওই জায়গা থেকে, ওইটাকে তারপর ডিলিট করে দিবা। ব্যাপারটা বুঝছো? ওর কথাটা বুঝছো কি? মানে স্যার ওর যদি প্রোগ্রামের কাজ থাকে ওইটা স্যার, তাইলে আমি আর ডিলিট ইউজ করবো কেন? না, ওটা লাস্টে ডিলিট ইউজ করা লাগবে না, মাঝখানে তোমার ইউজ করা লাগবে ওই ওই পার্টিকুলার পার্টটাকে ডিলিট করার জন্য। মানে ধরো এটা হচ্ছে অ্যারের তোমার 5টা লোকেশন তুমি সেখানে সে প্রথমে অ্যালোকেট করছে, ধরো
এখন তুমি লাস্টের লোকেশনটাকে শুধু ডিলিট করতে চাও, তাহলে তুমি কি করবা? পয়েন্টারটাকে এখানে নিবা, এখান থেকে তারপর এটাকে তুমি ডিলিট করে দিবা। তাহলে তো স্যার আমার ভ্যালু আছে স্যার, নাল তো হওয়ার কথা না। ওটা তো নাল বলে নাই, ও বলতেছে যে সেখানে তুমি কি বেনিফিট ট্যাগ বলতেছো কি এই 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 এইটার কথা ইউজ করতেছো, মানে এইখানে যে ইফ ইউজ করার কথা বলতেছো নাকি জাস্ট হ্যাঁ স্যার, ইফ এর কথা বলছি। জি স্যার, আচ্ছা, স্যার if আপনি এর- বললেন না যে মানে ফাংশনটা যদি নাল হয়ে যায়, মানে ম্যালকটা হ্যাঁ, যদি নাল হয়ে যায় তাহলে ও আমরা আচ্ছা কি আচ্ছা 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 আচ্ছা, রাইট রাইট রাইট। তো আমি যদি এই ভ্যালুগুলো মানে ডিলিট করি কোনো কারণে, লাইক এর আচ্ছা। একটাও ভ্যালু নাই, মানে ও সেই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ আমরা এটাতে বেনিফিট পাবো, সেটাই হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাইট, ঠিক বলছো, রাইট। আর কিছু? স্যার ওই যে পয়েন্টারের ওইটা মানে যে কল বাই রেফারেন্স আর এর ক্ষেত্রে তো আমরা একই ভেরিয়েবল ইউজ করছি, তো এই কারণে ফাংশনের ভিতরে কোনো মানে ভেরিয়েবলের চেঞ্জ আসে নাই, কিন্তু এখন যদি ডিফারেন্ট ভেরিয়েবল থাকতো তাহলে কিরকম ডিফারেন্ট? আমি ডিফারেন্ট একটু, মানে এক্স না হয় যদি ওয়াই হইতো আর একটা এক্স হইতো তাহলে কোনটা কোনটা এক্সরে হতো, কোন আহ, ভেরিয়েবলটা? ও এখানে ডিফারেন্ট আছে, মানে আমি ভিডিওটা দেখছিলাম তো এই হ্যাঁ, কারণে। ওটার মধ্যে আমি ওটা কিন্তু বলেছিলাম যে সেখানে যদি এখানে কিন্তু একটা হওয়া লাগবে এমন কোনো নেসেসারি একটা হওয়া লাগবে, ডিফারেন্ট হতে পারে। সো এটা 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 অ্যাকচুয়ালি সে এটাকে জানেই না। যখন মেমোরিটাকে যখন তোমাকে অ্যাড্রেস ট্রান্সলেশন করে কিংবা তোমার ওই যে জিসিসি কম্পাইলার যখন করে, তখন এই ভেরিয়েবল গুলাকে তারা একটা নতুন ই করে ফেলে, মেমোরি লোকেশন ই করে ফেলবে। তো তারা তোমাকে এই নামই রাখবে না, এক্স ওয়াই জেড এর নামই রাখবে না। তো নামটা হচ্ছে কম্পাইলারকে বোঝার জন্য, ঠিক আছে? কম্পাইলার এরপরে এই নামগুলোকে সব বাদ দিয়ে দেয়। জি স্যার। ব্যাপারটা বুঝছো? তো কম্পাইলার এরপরে এই নামগুলো পুরোটাকেই বাদ দিয়ে দিবে। এগুলো মেমোরি রান টাইম এগুলো এই হবে, চেঞ্জ হয়ে যাবে রান টাইমে সবগুলো, এগুলোকে তোমাকে অ্যাসাইন করতেছে, এগুলো কম্পাইলার এগুলো কোনো নামই রাখবে না। সো এলিয়াসিংটা আমরা করি হচ্ছে এই কারণে যে যাতে কম্পাইলারের বুঝতে সুবিধা হয় যে কোনটা কোথায় যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। সো এই যে এখানে এক্স ওয়াই যেটা আমরা যেগুলো লিখতেছি এগুলোকে এলিয়াসিং বলে। জি স্যার স্যার। পাস বাই রেফারেন্সে কি আমরা অ্যাড্রেস পাঠাই? কোনটা? পাস বাই রেফারেন্সে কি আমরা অ্যাড্রেস আচ্ছা, পাঠাই? এখানে ভ্যালুর অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি তুমি অ্যাড্রেসটা না, এটা হচ্ছে এক্সটা হচ্ছে তোমার ভ্যালু, এবং এই ই দিয়ে সেখানে বলে যে ভ্যালুটা থাকবে তার অ্যাড্রেসটা। সো আলটিমেটলি এই প্যারামিটারটা দুইটা মিলে অ্যাকচুয়ালি একটা ইয়েটা মানে তোমার অ্যাড্রেস মিন করে। তাইলে স্যার পরের অ্যাড্রেসে যাওয়া যাবে না কেন? আচ্ছা, পরে অ্যাড্রেসে যাওয়া যাবে না কেন? কারণ পরে অ্যাড্রেসটা তোমার মেমোরিতে এখানে তুমি লোড করো নাই, অ্যালোকেট করো নাই, এই প্রোগ্রামের জন্য দেওয়া নাই। সো পরের কিন্তু স্যার মানে আমি তো জানি যে 4 ব্লক পরে না স্যার না আরেকটা। না না না, ওইখানে ওই যে আগের যে পয়েন্টটা আমি বললাম, এখানে মেমোরি হিপ একটা পয়েন্ট ব্যাপার আছে, আর একটা হচ্ছে তোমার ওই কি বলে এই ইয়াটা আছে, ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে। তুমি যখন এই মেমোরি হিপের মধ্যে যখন তুমি একটা ভেরিয়েবলকে ইনিশিয়েট করছো, সে জাস্ট 4 বাইট ইনিশিয়েট করে রাখছে, সে তোমাকে ডাইনামিক মেমোরি অ্যালোকেট করে নাই। আমার কথাটা কি বুঝছো? জি স্যার। সো যখন 4 বাইট সে করছে, সো তোমাকে কোনো ডাইনামিক লোকেশন দেয় নাই যে তুমি পরে এটাকে এক্সচেঞ্জ করতে পারবা। এটার অ্যাডভান্টেজটা পাওয়ার জন্য কিন্তু আমরা যে ডাইনামিক মেমোরি অ্যালোকেটটা করি, যাতে পরবর্তীতে বড়গুলো আমরা দেখতে পারি। কিন্তু যদি আমরা এটা না করি তখন আমাদের কিন্তু এটা হবে না, তখন কিন্তু জাস্ট সে যেখানে যে পয়েন্ট আছে ওই পয়েন্টে সে থাকবে, তার বাইরের ভ্যালুগুলো সে দেখতে পারবে না, ঠিক আছে? কারণ তার ইনিশিয়েট করা আছে শুধুমাত্র 4 বাইটের জন্য, ঠিক আছে কি? জি স্যার। আর কার কোনো কোশ্চেন? আর কার কোনো কোশ্চেন আছে? তো তোমরা ভালো স্টাডি করছো দেখা যায়, মোটামুটি ভালো লাগলো। কালকে গতকালের কোশ্চেন দেখে খুবই ইয়া লাগতেছিল, বাজে লাগতেছিল যে তারা সবগুলা সেম জিনিসগুলোকে আবার বলতেছে সবকিছু রিপিট করার জন্য। ওটা আসলে ঠিক না, কারণ তুমি ভিডিও দেখে তোমাকে অবভিয়াসলি ফিগার আউট করতে হবে কোথায় তোমার প্রবলেম আছে। সো তোমাদের আজকের ইয়া দেখে ভালো লাগছে। সো নেক্সট দিন যেটা হবে, নেক্সট দিন হচ্ছে তোমাদের একটা অনলাইন হবে শুরুতে। সো নেক্সট দিন একটা অনলাইন হবে, একটা ভিডিও তোমাদের আপলোড দেওয়া হবে স্ট্রাকচারের উপর। এইখানে লাস্টের এই পার্টটা কিন্তু আমরা করাইনি, এই ইউজিং স্ট্রাকচার উইথ পয়েন্টার, এটা আমরা নেক্সট ইয়াতে করব, ওই ইয়ার সাথে দেখবো, স্ট্রাকচার পড়ানোর পরে আমরা করব। তোমাদের কি স্ট্রাকচার নিয়ে আইডিয়া আছে, বা স্ট্রাকচার কি পড়ছো তোমরা আগে?
ইয়েস স্যার। ওকে, তাহলে তো ফাইন, তাহলে আমাদের কম কষ্ট করা লাগবে। সো পয়েন্টার নিয়ে কি কারো কোনো কি আছে যে যে এখনো স্ট্রাগল করতেছে? ফ্রেন্ডলি বলতে পারো যে পয়েন্টারটা স্যার আমার আরো সমস্যা আছে। ইয়াস, আমরা তাদের জন্য হালকা কিছু কেয়ার নেওয়ার চেষ্টা করব। না না না, তা না, এটা থাকবে না। হ্যাঁ, কারো কি পয়েন্টার নিয়ে, মানে পয়েন্টার তো আমাদের ক্লাস শেষ, তাহলে কি পয়েন্টার নিয়ে কারো কোনো কনফিউশন আছে? পয়েন্টার কিন্তু শেষ, পয়েন্টার কিন্তু তোমার লাইফে থেকে শেষ, লাইফে থেকে না, সরি, ইউনিভার্সিটির অফিসিয়াল সাইট থেকে শেষ। So, এরপরে কিন্তু কোনো কোর্সই তোমাকে পয়েন্টার পড়ানো হবে না। আর যদি ভবিষ্যতে সি প্রোগ্রামিং এ তোমাদের লাগবে, তোমাদের সবচেয়ে বেশি লাগবে হচ্ছে অপারেটিং সিস্টেম, ওএসএ, যেখানে সি প্লাস প্লাসে কোড করাবে, এবং ওইখানে লাগবে কম্পাইলারে লাগবে। তো এইগুলাতে কিন্তু অনেক পয়েন্টার ইউজ করা লাগবে, ডাটা স্ট্রাকচারে লাগবে। হ্যাঁ বলো। পয়েন্টার আর অ্যারের ভিতরে স্যার ডিফারেন্স আছে কোনো? হ্যাঁ, অবশ্যই অনেক ডিফারেন্স আছে। মানে স্যার পয়েন্টারের কি কোনো স্যার মানে বলি যদি মানে কোনো কি বলে, পয়েন্টার হচ্ছে, তুমি অ্যারেটাকে একটা সাবসেট হিসেবে চিন্তা করতে পারো পয়েন্টারে। মানে অ্যারে তো স্যার আমরা একটা ডাইমেনশন ফিক্স করে দিতেছি এতটুকু হইতে পারবে, বা আমরা যদি 4টা ভ্যালু স্টোর করি এরকম। ডাইনামিক্যালি আমরা অ্যালোকেট করতে পারবো, পয়েন্টারকে আমরা অ্যালোকেট করতে পারবো ডাইনামিক্যালি, সেখানে মানে ডাইনামিক যত ইচ্ছা তত নিতে পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু রেস্ট্রিকশনটা আসতেছে এখানে, যে তুমি যেটা বলা হচ্ছে যে এই যে এখানে ডাইনামিক কেন আমরা বলতেছি, এটা ডিপেন্ড করতেছে কার উপর, একটা ভেরিয়েবলের উপর। তো ভেরিয়েবলের লেনটা যদি রান টাইমে চেঞ্জ হয়, তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। স্যার কনভার্সনের ক্ষেত্রে স্যার, ডাইনামিকের ক্ষেত্রে না। বুঝিনি। মানে আমরা যে পয়েন্টার টু অ্যারে কনভার্সন দেখলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যদি স্যার অ্যারেটা যদি স্যার মানে নাল অ্যারে নেই, তাহলে তো আমার যত ইচ্ছা আমি ভ্যালু অ্যাসাইন করতে পারতেছি অ্যারেতে। তো সেটা কি ওই পয়েন্টারেও অ্যারেটা, সম্ভব? বুঝিনি, অ্যারেটা যদি নালে নাও মানে? আমরা তো একটা অ্যারে স্যার নাল অ্যারে ই করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি। রাইট, করলাম। তো আমরা কি পয়েন্টারও এরকম মানে যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারি? নাল নিলে যতটুকু ইচ্ছে ততটুকুর সাথে সম্পর্কটা কি, আমি এটা বুঝতে। আমি বুঝাচ্ছি যে স্যার ধরেন আপনি একটা নাল অ্যারে নিলেন, তারপরে স্যার আপনি 100টা ভ্যালু অ্যাসাইন করলেন ওই অ্যারের ভিতরে। নাল এর কি 100 ইন্ডেক্সের? এর তো ইন্ডেক্স না না না, লিমিট। সাপোজ 100টা নিলাম, পরে আবার এক্সটেন্ড করতে পারবো। এটা আমি 100টা নিলাম মানে নাল অ্যারের ভিতরে স্যার। তুমি নাল অ্যারে মানে অ্যারেটা মানে হচ্ছে অ্যারেটা ইনিশিয়ালাইজ করলাম স্যার নাল, নাল কিন্তু দিয়ে। আমি লুপ দিয়ে Okay. স্যার মানে আমি 100টা ভ্যালুর ভিতরে নিলাম। নিলাম, হ্যাঁ, তাহলে তো তুমি তো অ্যাকচুয়ালি আগে তো 100টা লোকেশন অ্যালোকেট করে ফেলছো। হ্যাঁ, এটা যদি স্যার আমি মানে পয়েন্টার ইকুয়ালস টু দেই, তাহলে কি পয়েন্টারও আমার ওই 100টার জন্য জায়গা অটোমেটিক পয়েন্টার তৈরি হয়ে যাবে? পয়েন্টার তো তুমি সেখানে ইনিশিয়েট করতেছো, যদি এটা কনভার্সন যদি পয়েন্টার বলো। ইজ ইকুয়ালস টু যদি স্যার আমি মানে স্টার পিটিআর দিয়ে যদি আমি স্যার অ্যারে লিখি, হ্যাঁ, তাহলে অবশ্যই 100টা এখানে চলে গেছে, তাহলে তুমি পাবা। আচ্ছা, এটাই স্যার। স্যার ওই যে অ্যারে যখন একটা পয়েন্টারে দিয়ে পয়েন্ট করলাম, পরে যদি ইন্ডেক্স আকারে লিখি, মানে পয়েন্টারের ভ্যারিয়েবলটা দিয়ে ইন্ডেক্স আকারে লিখি, তাইলেও নাকি কাজ করে এরকম একটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই কাজ করবে। জি, স্যার এটাই মানে কোশ্চেনটা আরেকটু ইয়া করি স্যার। ওইখানে যে আমি 100টা স্যার লুপ দিয়ে যে 100টা ভ্যালু অ্যাসাইন করলাম, পরে আমি পয়েন্টার ইজ ইকুয়ালস টু অ্যারে দিলাম, আমার 100টা পয়েন্টারে চলে আসলো। পরে যদি আমি আবার স্যার লুপ চালায় স্যার আরো 10টা ভ্যালু নেই অ্যারের ভিতরে, তাইলে কি আমার পয়েন্টারের ভিতরে ওগুলো যাইতে 10টা থাকবে? ভ্যালু, 10টা ভ্যালু মানে কোথায় নিবা? যদি মেমোরিতে লিখো তাহলে অবশ্যই থাকবে। মানে অ্যারের ভিতরে স্যার 100টা যে অ্যারেতে নিলাম, হ্যাঁ। নিয়ে ইকুয়ালস টু পয়েন্টার করে আমি পয়েন্টারে 100টা স্টোর করলাম। হ্যাঁ। এখন আমি আবার স্যার অ্যারেটারে লুপ চালায় 10টা ভ্যালু স্টোর করলাম, তাইলে কি এটা আমার পয়েন্টারের ওই 10টা ভ্যালু আবার আমি এই পয়েন্টটা ইয়ে করতেছি না। তুমি 100টা ভ্যালু আগে ইনিশিয়েট করলা, হ্যাঁ তারপর স্যার মানে আবার 10টা কি করবা? মানে আমি Rewrite করতেছো? 100টা ভ্যালু স্যার ইকুয়ালস টু পয়েন্টার দিয়ে স্যার, হ্যাঁ, মানে এখন আমার পয়েন্টারের ভ্যালু আর অ্যারের ভ্যালু সেম। সেম, এটা তারপরে আমি আবার আমার যেহেতু অ্যারেটা নাল অ্যারে স্যার, তো আমি আবার এর পরের ইনডেক্স থেকে আরো 10টা ইনডেক্স বাড়াইলাম স্যার অ্যারের ভিতরে। ইনডেক্স অ্যারের ভিতরে কেমনে বাড়াবো আবার? মানে আমার তো স্যার অ্যারে তো আমি নাল অ্যারে নিছি স্যার, তো আমি তো স্যার অ্যারের তো সাইজটা তোমাকে ফিক্সড করতেই হবে। নাল অ্যারে নিলে তো স্যার মনে হয় যে স্যার লুপ চালায় যতটুকু ইচ্ছা না না স্টোর করা যায়। তুমি তো স্টোর করতেছো, তুমি যেটা বলতেছো যে অ্যারের তো তোমার একটা সাইজ তোমাকে প্রথমে দিতেই হবে। অ্যারে আমি গ্যাপ রাখতে পারবো না স্যার, অ্যারে দিয়ে
থার্ড ব্র্যাকেট দুইটা দিয়ে ভিতরে কিছু না দিলে তো স্যার মনে হয় স্যার না, তুমি সেখানে ওই কেসে হচ্ছে অ্যারের সাইজটা তোমাকে বলে দেওয়া লাগবে। জাস্ট নালে রেখে এভাবে ইনিশিয়েট করা যায় না মোস্ট লাইকলি, আমি যত জানি। করা যায় কি? না স্যার। ওভাবে করা ওকে যায় স্যার, না। তাহলে আমি এটা স্যার আবার একটু দেখে তারপরে স্যার নেক্সট ক্লাসে বাট ইন কেস যেটা তোমাকে যেটা হয়, অ্যারে যখন তুমি ইনিশিয়েট করো, সো অ্যারে একটা তোমাকে ডাইনামিক ব্লক দিয়ে দেয়। ওকে, সো তোমার যে কারণে ওই অ্যারে ইন্ডেক্সের বাইরে চলে গেল, তুমি সেখানে ওই ভ্যালুগুলো তুমি অ্যাক্সেস করতে পারো অ্যারেটা দিয়ে, যতক্ষণ পর্যন্ত না হিপ মেমোরি পুরোটা ফুল হয়ে যায়। স্যার হ্যাঁ বলো। স্যার এরেতে মনে হয় আমাদের ইন্ডেক্সিং একটা লিমিট আছে, 2 লক্ষ হ্যাঁ ইন্ডেক্স হ্যাঁ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, নেওয়া রাইট যায়। রাইট রাইট, এটা একটা লিমিট আছে। এটা হচ্ছে যে হিপের জায়গাটা তোমার ম্যাক্সিমাম কত থাকবে। স্যার এটা কি 2 লক্ষ নাকি? আমার ঠিক এটা এক্সাক্ট ফিগারটা মনে নেই। আচ্ছা স্যার, আমরা কি পয়েন্টার দিয়ে আরো বড় বড় অ্যারেও নিতে পারবো? পয়েন্টারতে ওই যে ডিপেন্ড করতেছে যতক্ষণ পর্যন্ত না তোমার এই মেমোরিটা অ্যাভেলেবল আছে। যদি এটাকে ইয়ে হয়ে যায়, ফিল আপ হয়ে যায়, তখন তুমি পারবা না। ঠিক আছে, জি স্যার। সেটা প্রোগ্রামের লিমিট আছে, ওই লিমিটের উপরে তুমি জায়গা করতে পারবে না। যদি কেউ কোড ফোর্সে বা সেখানে ইয়াতে ওই নামটা কি ইভিএতে প্রবলেম সলভ করে দেখো, তখন দেখবা যে তাদের লিমিট গুলো এখানে বলা থাকে, ওই 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 লিমিট পর্যন্ত আসলে করা যায়। আমার ঠিক এক্সাক্ট স্যার ফিগারটা বলবো। 512 এমবি থাকলে 500 বা- হ্যালো, probably interrupt হয়েছে। I couldn't hear you. হ্যালো হ্যালো। জি স্যার, ওখানে সাধারণত 512 এমবি বা 256 এমবি দেয়া থাকে। হ্যাঁ মানে ওটা ওই যে ওটা হিসাব করে দেখা লাগবে, আসলে এক্সাক্ট তো আমি আচ্ছা। সেখানে এখন বলতে পারবো না। জি স্যার। স্যার এই যে অ্যারের আউট অফ ইন্ডেক্সের একটা কথা বলছিলেন, ওইটা কি নাল অ্যারের কোন একটা লিমিটেশন থাকে? লিমিটেশন বলতে হচ্ছে অ্যারে আউট অফ ইন্ডেক্সটা আমি এখানে দেখলাম যে সি প্রোগ্রামিং এটা পুরাটাই করে দেয়, মানে পুরো মেমোরিকে রেফারই করে দেয়, যে কারণে ইন্ডেক্স আউট অফ অ্যারে দেয় না। বাট জাভাতে বা অন্যান্য প্রোগ্রামিং এটা আস্তে আস্তে দেখবা যেটা অ্যারে আউট অফ ইন্ডেক্স দিয়ে দেয়। আর এমটি অ্যারের ক্ষেত্রে কি যদি আমি 3টা ভ্যালু অ্যাসাইন করি, তাহলে কি ওটা সাইজ 3 বা লেন্থ 3 এরকম ভাবে এটা তোমাকে এটা বলে দিতে হবে, লেন্থটা বলে দিতে হবে যে তুমি কত লেন্থে এইটা ডিক্লেয়ার করতে চাও। বিকজ এর কারণটা হচ্ছে মেমোরি ইনিশিয়েট করার সময় তারা এটাকে করে নেয়, এতটুকু অ্যারে ডিক্লেয়ার করে নেয়। না, কিন্তু মানে আমরা যে আহ, কয়েকটা ভ্যালু অ্যাসাইন করি এই সময় তো সাইজটা বলে দিই না আমরা। সাইজটা তো ওই যে ওইখান থেকে তোমার যেটা তুমি অ্যাসাইন করে দিচ্ছ ওটার সাইজটা নিয়ে নেয়, ওটার সাইজ যে ইনিশিয়েট করে। জি স্যার। বুঝছো ব্যাপারটা? জি স্যার। ওকে, আর কোন কোয়েরিজ? স্যার স্যার হ্যাঁ বলো। স্যার আমি একটা বই স্যার একটা লেখা দেখছিলাম যে নেভার রিটার্ন এ পয়েন্টার টু অ্যান অটোমেটিক লোকাল ভ্যারিয়েবল। স্যার এটা স্যার মানে আসলে স্যার এটা মানে কথাটা স্যার বুঝলাম না আমি। ওকে, সো নেভার রিটার্ন টু কি জানো, নেভার রিটার্ন টু রিটার্ন আ পয়েন্টার টু অ্যান লোকাল Pointer ভ্যারিয়েবল মানে স্যার লোকাল ভেরিয়েবল। ওকে হ্যাঁ ওকে স্যার। ওকে ওকে। তো পয়েন্টারকে লোকাল ভেরিয়েবলে রিটার্ন করতে না করার কারণটা হচ্ছে এখানে একটা সিপিপি তে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর। সমস্যাটা আসলে কোথায়? তুমি ধরো কোনো কারণে মেমোরি আসলে তোমাদের, এটা আরো ডিটেলসে আসলে তোমরা জানতে পারতো যে সি প্রোগ্রামিং সি প্লাস প্লাসটা থাকতো, পয়েন্টার নিয়ে আরো বেশি ভালো ইনসাইট পাওয়া যেত। সো একটা বড় সমস্যা হচ্ছে যখন আমরা ক্লাস ইয়াতে করবো, এটা কি তুমি সি প্রোগ্রামিং এ পাইছো না সিপিপি তে পাইছো? স্যার সিতেই পাইছি। সিতেই পাইছো, তাহলে এটার রিজন এটা মানে কি স্যার এটার ব্যাপারটা কি এরকম যে একটা আমি ফাংশনে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার ফাংশনটা কল করার পর স্যার ওই ভ্যারিয়েবল তো ডিলিট হয়ে যাবে, এর ফলে স্যার ওই পয়েন্টার কোনো মানে কাকে পয়েন্ট হ্যাঁ করবে মানে এটাই খুঁজে পাবে না, ব্যাপারটা কি এই এরকম? জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা অ্যাকচুয়ালি এই টাইপের জিনিসটাই হয়, তবে এই জিনিসটা বেশি পয়েন্টারে কি এরকম প্রবলেমটা করবে কিনা এটা ইয়া না, কারণ এখান থেকে স্কোপটাকে ডিলিট করলেও মেমোরিটাকে ফ্রি করে না। যেটা তোমার Yes, sir. সিপিইউ তে যেটা প্রবলেম হয়, যখন তুমি এখানে তোমরা যখন স্ট্রাকচারাল প্রোগ্রামিং পড়বা, সরি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়বা, তখন এটাকে করা লাগে যে যখন আমরা মেমোরিটাকে অ্যালোকেট করতেছি, ঠিক আছে, অ্যালোকেট করার সময় আমরা যদি এই মেমোরিটা অ্যালোকেট করার পরে এটাকে দিয়ে যদি কাউকে রেফার করে দিই, তুমি তুমি সেখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছো, তারপর সেটাকে কাউকে রেফার করে দিছো,
ওকে, ইয়েস স্যার। এখন রেফার করার যে ইয়াটা আছে, মানে তোমার যাকে তুমি মানে আমি একটু এটাকে এখানে লিখি। তো সাপোজ এটা তুমি একটা অবজেক্ট ওয়ানটা তুমি সেখানে এটাকে প্রথমে তুমি করছো, নিউ দিয়ে তুমি ইনিশিয়েট করছো। ইয়েস স্যার। ওকে, এরপর হচ্ছে অবজেক্ট টু তুমি ডিক্লেয়ার করছো, যেটার মধ্যে তুমি যেটাকে ইনিশিয়েট করছো অবজেক্ট ওয়ান দিয়ে। ওকে, তার মানে কি হলো, অবজেক্ট টু এর যে মেমোরি লোকেশনটা আর অবজেক্ট ওয়ান এর যে মেমোরি লোকেশনটা এই দুটো সেম, রাইট? এখন তুমি কি করছো, অবজেক্ট টুকে ডিস্ট্রয় করে ফেলছো। মানে স্যার ও কাকে এখন পয়েন্ট করবে ওটাই তো কাকে না। পয়েন্ট করবে, রাইট, এক্স্যাক্টলি এই প্রবলেমটা আসলে হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার। এই পার্টটা সমস্যা। ওকে ফাইন, এরপর নেক্সট। সো তোমাদের মধ্যে কয়জনকে খুবই অ্যাক্টিভ দেখা যাচ্ছে, বাকিরা কি নাই? বাকিরা দু একজন রেসপন্স করো, অ্যাটলিস্ট তাদের দেখে তো কিছু ইয়া নাও, ইন্সপিরেশন নাও। আমি অ্যান্সার দিতে চাই তোমরা যদি কোশ্চেন করো। তোমাদের কোশ্চেন গুলো ভালো আছে, খুব টেডিয়াস কোনো কোশ্চেন নাই। সো তোমরা যদি আরো কেউ কিছু জিজ্ঞেস করতে চাও আমি অ্যান্সার দিতে চেষ্টা করব। আছে কি কারো কোনো কোশ্চেন? ওকে, সো স্যার হ্যাঁ বলো। স্যার মানে পয়েন্টার টু অ্যারে কনভার্সনে স্যার পয়েন্টার ইকুয়ালস টু অ্যারে দিলে কি স্যার অ্যাড্রেসটা সেভ হয় নাকি স্যার ভ্যালু? পয়েন্টারের মধ্যে তুমি যখন পয়েন্ট, হ্যাঁ অ্যাড্রেসে যাবে, ভ্যালু না তো। অ্যাড্রেসে যাবে স্যার? হ্যাঁ অ্যাড্রেস যাবে। তাইলে কি স্যার মানে আমি যে কোশ্চেনটা স্যার করছিলাম আর কি, যে স্যার যদি 200টা অ্যারে নেই মানে 200টা জায়গার স্যার, তাইলে যদি মানে 100টা অ্যারেতে স্টোর করি, পরে যদি আমি পয়েন্টার ইকুয়ালস টু অ্যারে দিই স্যার, পরে যদি আমি আবার 50টা ভ্যালু হ্যাঁ অ্যারেতে অবশ্যই স্টোর অবশ্যই, করি তুমি স্যার, 150টা ভ্যালু পাবা। এটা কি পয়েন্টার দিয়ে পাবো? হ্যাঁ পয়েন্টার দিয়ে পাবা। তো যদি 5 বাই অ্যাড্রেস দিয়ে তো একটা পয়েন্টারই করি, তারপর যদি ওইটার অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই তাহলে কি ওইটা চেঞ্জ হয়ে যাবে না? অ্যাড্রেসটা তুমি চেঞ্জ করবা কেমনে? অ্যাড্রেসটা তুমি তোমার চেঞ্জ করার অপশন রাখেই নেই সি প্রোগ্রামিং। তুমি কোনো মেমোরি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবা না। মানে একটা দিকে আর কি অ্যাড্রেস দিলাম একটা ভ্যারিয়েবলের প্রতি, পরে আবার ওইটা চেঞ্জ করে আর একটা ভ্যারিয়েবলের কে ও পয়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা ভেরিয়েবলকে যখন তুমি পয়েন্ট করতেছো, রাইট? ওকে ফাইন, তোমার কোশ্চেনটা লজিক্যাল, যে তুমি যদি একটা, একটু দাঁড়াও আমি চিন্তা করে নিই। তো আমরা ফার্স্টে একটা ইয়ে দিলাম, মানে হচ্ছে তুমি দুইবার দুইটাকে আলাদা ডিফারেন্ট কিছুকে রেফার করতে যাচ্ছ, রাইট? এরকম আমি যদি ভুল না হয়ে থাকি, তো তুমি লাইক অবজেক্ট ওয়ান তুমি এখানে একটা আছে, অবজেক্ট টু একটা আছে, অবজেক্ট থ্রি আছে। তো প্রথমে তুমি কি করছো, অবজেক্ট ওয়ান কে তুমি সেখানে রেফার করছো অবজেক্ট টু দিয়ে, এরপর হচ্ছে অবজেক্ট ওয়ান কে তুমি রেফার করছো অবজেক্ট থ্রি দিয়ে। জি এটা এটা তো বলতেছো, রাইট? জি স্যার। ওকে, তো এটার মেমোরি রেফারেন্সটা এখানে চলে গেল, এর মধ্যে এখন এর মেমোরি রেফারেন্সটা চলে আসলো। তো তুমি যদি সেখানে আমাদের ইয়াটা হয়, তাহলে মেমোরি রেফারেন্সের দুইটা এখানে একটা কনফ্লিক্ট এখানে হবে, রাইট? এখানে একটা কনফ্লিক্ট হওয়া উচিত। যদি এটা করো তাহলে এখানে একটা কনফ্লিক্ট হওয়া উচিত, এবং তখন তোমার যেটা হবে এই তিনটার মেমোরি সেম হয়ে যাবে, সেম মেমোরিতে আসা উচিত। এটা একটু করতে, একটু করে দেখো, এরকম হওয়া উচিত আর কি। তিনটার মেমোরি সেম হয়ে যাওয়া উচিত, অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, অবজেক্ট থ্রি, তিনটার মেমোরি সেম হয়ে যাওয়া উচিত। তো তিনটাতে তোমার সেম ভ্যালু থাকা উচিত। একটাতে চেঞ্জ করলে লাস্ট যেটা চেঞ্জ করবা ওটার ভ্যালুটা বাকিগুলোর মধ্যে চলে যাবে। আমার কথা কি বুঝাতে পারছি? জি স্যার। গুড কোশ্চেন। স্যার স্যার পয়েন্টার অবজেক্ট থ্রিটা অবজেক্ট ওয়ানে আসার কথা না, যেহেতু লাস্টে দিয়েছি আমরা। মানে হচ্ছে তুমি এখান থেকে করতেছো মানে কি, দুটা রেফারেন্স সেম, এখন তুমি এটার সাথে এটার রেফারেন্সটাও সেম করে দিচ্ছ। সো তাহলে এখন হচ্ছে এই অবজেক্ট থ্রি এর রেফারেন্সটা আর কি তোমার অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু তে থাকবে, এটা বলতেছে। ঠিক আছে, যেটা অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট থেকে রাইট থেকে। পয়েন্টার অ্যারে স্যার, আমরা স্যার পয়েন্টারকে দিয়ে স্যার ভ্যালু প্রিন্ট করলাম, অ্যারে দিয়ে ভ্যালু প্রিন্ট করলাম, কিন্তু স্যার পয়েন্টারকে পয়েন্টারের জায়গায় অ্যারে হিসেবে ব্যবহার করে আবার অ্যারেকে পয়েন্টার হিসেবে ব্যবহার করে যে ভ্যালুটা প্রিন্ট করলাম, এটা কিভাবে হইলো?
বুঝিনি, আবার একটু কোশ্চেনটা রিপিট করো। একদম ভিডিও একদম শেষে যে স্যার আমরা পয়েন্টারকে অ্যারে হিসেবে প্রিন্ট করছি, আবার অ্যারে কে পয়েন্টার হিসেবে ইউজ করে প্রিন্ট করলাম, রাইট রাইট। হ্যাঁ স্যার তো এটা হ্যাঁ কিভাবে হলো? হ্যাঁ, মানে আমি এটা ওখানে দেখাতে চাইছি যে পয়েন্টার এবং অ্যারে এই দুইটাকে একটা আরেকটা থেকে তুমি কনভার্সনটা ইজিলি করতে পারো। ওই দুইটা অ্যাকচুয়ালি তোমার তোমার এইটুক ফেজে আমাদের দুইটা সেমই বলা যায় ইকুইভ্যালেন্ট, বাট ইকুইভ্যালেন্ট কিন্তু তোমার অ্যাকচুয়ালি কিন্তু তারা ডিফারেন্ট, তাদের অনেক ফাংশনালিটি আছে যেগুলো পয়েন্টার আছে ইয়াতে নেই, ফাংশন অ্যারের মধ্যে নেই। বাট তুমি যদি সেখানে পয়েন্টারকে অ্যারে হিসেবে ইউজ করতে চাও তুমি করতে পারো, তাদের ম্যাক্সিমাম হচ্ছে ফাংশনালিটি গুলো সেম। তখন যখন দুইটাই হচ্ছে মেমোরি রেফারেন্স নিয়ে কাজ করে। অ্যারে যখন তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করো, আমি একটু শেষ করি, যখন তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করো অ্যারে 3 এটা, সো সে এখানে কাজটা করে হচ্ছে অ্যারে নামে একটা মেমোরি অ্যাড্রেস সে খুঁজে, ওকে, সেটাকে পয়েন্ট করে রাখে। এরপরে যখন তুমি এটাতে ধরো ডিক্লেয়ার করছো এটা, এখন যখন তুমি অ্যারে জিরোটা যখন তুমি ইউজ করবা, তার মানে হচ্ছে সে অ্যারে হচ্ছে তার মেমোরি লোকেশনের কোনতম পজিশন, 0তম পজিশন। এটা বলা হয় এই মাঝখানে এটাকে বলা হয় অফসেট। এই টার্মের সাথে আরো সামনে অনেক পরিচিত হবা। এই মাঝখানে যে এখানে যে এই ভিতরে যে ভ্যালুটা এটাকে বলা হয় অফসেট, ওকে। আর এখান থেকে যেটা বাইরে যেটা আছে অ্যারে, এটা হচ্ছে তোমার অ্যাড্রেস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড্রেস আর এটা বলা হয় অফসেট। তো এই অ্যাড্রেসের সাথে এই অফসেটটা যোগ করে তোমাকে ভ্যালুগুলো দেওয়া হয়। আর পয়েন্টারের কেসে তুমি সেখানে এই অফসেটটা ম্যানুয়ালি যোগ করে দাও, +1 +2 এটা করে, ঠিক আছে, সেম কাজই। স্যার কিন্তু স্যার অ্যারে কে ব্র্যাকেট দিয়ে তারপর সামনে স্টার দিয়ে স্যার, তখন প্রিন্ট হয় কেন স্যার? কোনটা আমি আবার কোথায় কোথায় আমি একটু আবার একটু রিপিট করো। স্যার ভিডিও একদম শেষের দিকে ছিল এটা স্যার, অ্যারে কে পয়েন্ট হিসেবে প্রিন্ট করা হয়েছে, পয়েন্টারকে অ্যারের মতো করে হ্যাঁ প্রিন্ট কি করা ছিল, হয়েছিল। তো অ্যারে কে স্যার ব্র্যাকেট দিয়ে যে পয়েন্টারের পয়েন্টার মতো স্টার দিয়ে যদি প্রিন্ট করি স্যার, তখন তো প্রিন্ট হওয়ার কথা না স্যার, তারপর তো প্রিন্ট হলো। মানে কোনটা আমাকে একটু একটু চ্যাট বক্সে লিখবা যে আসলে কি কি ইয়া করছিলাম, কোন ভ্যালুটা, আমি ঠিক ভ্যালুটা তোমাকে ধরতে পারছি না। একটু বা চ্যাট বক্সে বা তুমি সেখানে যদি ইয়াটা বলো তাহলে কি লেখা ছিল এটা যদি একটু বলো তাহলে আমি বলা ছিল এটা একটু আমার সুবিধা হয়। হ্যাঁ তুমি কি পাইছো, কে বলতেছিল? স্যার ও মেবি পি দিয়ে যদি এটা একটা পয়েন্টার করি এটার, তারপর যদি পির পাশে ইন্ডেক্সের নাম্বারই করি থার্ড ব্র্যাকেট দিয়ে, ওইটা বুঝাইছিল নাকি? তো ও দেখি একটু আমি ঠিক খেতে ইয়ে নেই, এটা কি এমনিতে এখান থেকে ভিউ করা যাবে না? Okay, fine. কোনটা এখানে এখন? হ্যাঁ বলো। এই পিএনজি এটা এটা আপনি স্যার হ্যাঁ স্ক্রিনশটটা তুমি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্যার পিএনজি ফর্মটা দেখা যাচ্ছে মানে। ওকে ফাইন, আমি দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এইখানে এটা কিভাবে হলো স্যার? না শেষের দুইটা স্যার, শেষের কোনটা? এটা এটা না এটা? শেষের দুটোটা স্যার। এটা আর এটা এটা বলতেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো আসলে এই কাজটা দেখো, এখানে অ্যারেটা কি ছিল, একটা অ্যারে না, অ্যারেতে একটা অ্যারে ছিল রাইট, আর পয়েন্টারটা পয়েন্টার ছিল রাইট, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এখন যখন তুমি অ্যারেটাকে ইউজ করতেছো, তাহলে অ্যারেটা আমরা বললাম কি অ্যারে আর পয়েন্টার দুটো আসলে সেম জিনিসই ধরা যেতে পারে, সেম ভাবে ইউজ করা যেতে পারে। তো তাহলে এখন অ্যারেটার সাথে যদি তুমি আইটা হচ্ছে এখানে অফসেট, তো অ্যারেটা তাহলে কত, এখানে ফার্স্ট আছে অ্যারে মানে হচ্ছে 0 ধরতে পারো, মানে এক ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে তম অফসেটটা যোগ করা হচ্ছে, তাহলে এর মানটা যখন 0, তাহলে এটা আসলে মিন করবে অ্যারে 0 হিসাবে।
আয়ের মানটা 1 তখন অ্যারে 1 হিসাবে, বিকজ অ্যারে তো একটা মেমরি লোকেশন। তাহলে মেমরি লোকেশনের সাথে তুমি এক যোগ করা মানে কি, তার পরের লোকেশনে চলে গেল, তার পয়েন্টার মানে কি, তার ভ্যালুটা দেখাবে। এটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, অ্যারেটা বুঝতে একটা পারছি। মেমরি লোকেশন, ঠিক আছে? অ্যারেটা একটা মেমরি লোকেশন, তার সাথে আমি আই যোগ করতেছি মানে একটা অফসেট যোগ করতেছি। তাহলে তার পরবর্তী যদি আয়ের মানটা 0 হয় তাহলে ওটাই থাকবে, 1 হলে তার পরের লোকেশনটাতে যাবে, যাওয়ার পর স্টার মার্ক দেওয়া মানে তার ভ্যালুটা, তার ভ্যালুটা প্রিন্ট করলো। ওকে, এখানে হ্যাঁ কি স্যার, আচ্ছা, পয়েন্টারটা কি একটা অফসেট মানে এই একটা অ্যাড্রেস, পয়েন্টার জাস্ট পয়েন্টার হচ্ছে একটা অ্যাড্রেস, রাইট? হ্যাঁ স্যার। তাহলে পয়েন্টারের মধ্যে যদি তুমি এখন ব্র্যাকেট ভিতরে যদি 0 লিখো তার মানে কি, যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসই। পয়েন্টের মধ্যে 1 লিখলে যে অ্যাড্রেস আছে তার সাথে 4 যোগ করবে, রাইট? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো একই জিনিস আর কি, এটা ক্লিয়ার কি? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ফাইন, নেক্সট। আর কিছু, any more queries? আর কেউ কিছু জিজ্ঞেস করতে চাও? অফলাইনটা আমরা নিজেরাই চেক করে ফেলবো, আর অনলাইনটা হচ্ছে তোমাকে ইয়ে করা লাগবে, ভাইবা হবে। তোমার নেক্সট আজকে ল্যাব হচ্ছে আজকে কি বার, বৃহস্পতিবার, নেক্সট বুধবার পর্যন্ত থাকবে, 7 দিন সময় পাবো। হ্যাঁ, আমি লিঙ্ক খুলে দিব। আর স্যার নেক্সট অনলাইনটা মানে আমাদের ফার্স্ট অনলাইনটা নেক্সট থার্সডে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। স্যার জাস্ট প্রিভিয়াস ক্লাসের উপরে। হ্যাঁ, এই যে এই পয়েন্টের উপর পয়েন্টের দুইটা 2.5 পর্যন্ত, এখানে যদি স্লাইডের চিন্তা করো 2.5 পর্যন্ত আমরা কমপ্লিট কভার করছি সোফার। সো এটার উপরে তোমাদেরই হবে। সো একটু কেয়ারফুলি তোমাকে একটু পড়ালেখা করতে হবে, করে এখানে ইয়ে বসতে হবে, এবং টাইমটা একটু ইয়াতে মেনটেন করা লাগবে। আমরা টাইমটা কিন্তু তখন একদম এক্সাক্ট যেটা আছে ওই সময় আমরা দিব, 10:30 কিন্তু আমরা কোশ্চেন দিয়ে দিব, ক্লাসরুমে দিয়ে দিব ওটা। এবং তোমাকে এটাকে সাবমিট করতে বলা হবে যে ফর্মের মাধ্যমে, বা যেটা আমরা যে প্রসিডিউর থাকে ওই প্রসিডিউরে তোমাকে সাবমিট করতে হবে। ওকে, সো দুটার জন্য তুমি টাইম পাবা এক্সামের মতে। যেটা আগে কি তোমাদের 1-1 কি অনলাইন ইয়াতে হয়েছে, এই অনলাইন সিস্টেমে হয়েছে, ভার্চুয়াল সিস্টেমে হয়েছে? ইয়েস স্যার, হইছে। ওকে ফাইন, তাহলে তো মোটামুটি ইয়া আছে। না 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 না, 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 আমরা আসলে ওইটাকে কোনোভাবে প্রেফার করি না। আমরা তোমাদের একটা ভাইবা হবে যে একটা ইয়াতে, সো নেক্সট দিন ল্যাবে আমাদের 2.5 ঘন্টা সময় লাগবে, So, একটা ভাইবা হবে, ঠিক আছে? So, একটা ভাইবার পরে তারপরে ওই তোমার স্ক্রিনটাকে শেয়ার করতে বলা হবে। ওকে, স্যার ওই যে একটা টাস্ক দিছেন না স্যার, 1 নাম্বার টাস্কে কি স্যার একটু যাবেন? 1 নাম্বার টাস্ক। যে স্যার, হ্যাঁ, স্যার এখানে মানে মানে কনফিউশন স্যার। 1 নাম্বার টাস্ক ইমপ্লিমেন্টেশন এটা মানে স্যার কিভাবে করব মানে? এটা তো তোমার নিজে একটু চিন্তা করে করতে হবে, এটার জন্য যেটা অফলাইন দেওয়া। আমরা যদি বলে দিই তাহলে এখান থেকে আসলে এটা তো কিছু বাকি থাকবে না। কাজটা তো বুঝছো, কাজটা কি করবা, কিভাবে ইমপ্লিমেন্ট করবে, ওটা তো তোমাদের করার দায়িত্ব। সেটা যদি করে দিই তাহলে তো আর এখানে আসলে কিছু করার থাকবে না। বুঝছো কি ব্যাপারটা? ব্যাপারটা কি বুঝছো নাকি আর কোনো, ইয়েস স্যার। আর কেউ কিছু বলতে চাও? কারো কোনো কোয়েরিজ আছে স্যার? না থাকলে আমাদের ক্লাসটা এখানেই শেষ। সো আমরা নেক্সট দিন, তোমরা তাহলে এর জন্য প্রিপারেশন নাও। সো নেক্সট দিন আমাদের এই হবে, নেক্সট দিন কিন্তু তোমাদের ভিডিও আপলোড করা হবে, এই উইকেন্ডের মধ্যে আপলোড করে দেওয়া হবে। ওকে, আর স্যার এক্সামটা তো স্যার এই পয়েন্টের উপর হবে না? হ্যাঁ পয়েন্টের উপর, পয়েন্টের 2.5 পর্যন্ত, 2.6 স্ট্রাকচার পয়েন্টারটা আমাদের নাই, যেহেতু আমরা এটাকে কভার করে নিই, ওটা এখন থাকবে না।
ওকে, ওকে স্যার। সো ঠিক ঠিক আছে তাহলে, ধন্যবাদ সবাইকে, হ্যাপি নিউ ইয়ার।